ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রার গণিতের 3rd ইউনিটের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটা দেখো। এটা মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম বলছে +4 -3 এর মান কত। তাহলে প্রথমে আমরা +4 -3 এটা লিখলাম, +4 নামালাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, বা বিপরীত চিহ্ন দিয়ে করা যায়। মাইনাসের বিপরীত প্লাস, মাইনাসের বিপরীত প্লাস, তাহলে এটা +7 হচ্ছে। +7 অপশন বির সঙ্গে মিলেছে। 5:10 সমান 7:x হলে x এর মান কত। আমরা দেখছি এক্সটা চতুর্থ সমানুপাতির কাছে আছে, তাহলে আমরা এখান থেকে এক্সটা বার করতে পারি। x সমান, আমরা জানি চতুর্থ সমানুপাতি যদি হয় তাহলে প্রথমটা নিচে থাকবে, 5 নিচে, 10 × 7 উপরে, 5-এ কাটবো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 7 দুগুণে তাহলে 14 হচ্ছে। 14 অপশন কতই আছে? অপশন ডি তে আছে। পরে দেখে x সমান 1, y সমান 3 হলে 12x² + 2xy + y² এর মান কত। তাহলে প্রথমে আমরা লিখি 12x² + 2xy + y² সমান 12 × x এর মান 1 মানে 1² + 2 × x এর মান 1, y এর মান 3 + 3²। এক² মানে 1 হয়, তাহলে 12 করতে 12 + 3 দুগুণে 6 + 3² 9, 9 6 15, 15 আর 12 যোগ করলে 5 দিয়ে 7, 2 27, 27 অপশন সি তে আছে। অপশন সি তে 27 আছে। 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক কত হবে। তাহলে বলেছে 5 + 10x, এখান থেকে আমরা 5 কমন পাবো। 5 কমন গেলে তাহলে এখানে 1 থাকছে, 5 দুগুণে 10, 2x থাকছে। তাহলে একটি উৎপাদক যদি 5 হয় তাহলে অপর উৎপাদকটি এইটা হতে হবে। এটা অপশন প্রশ্নবিচিত্রা দেখবে অপশন বি তে আছে। 5-এর দাগে আয়তক্ষেত্রে প্রতিটি কোণের মান কত। আমরা জানি একটা আয়তক্ষেত্রের 4টা কোণ থাকে এবং প্রত্যেকটা 90 ডিগ্রি হয়। প্রত্যেকটা 90 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। পরের দাগে প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম হচ্ছে যাকে দুভাঁজ করলে সমান পাবো, সেটা হচ্ছে রৈখিক প্রতিসম। যদি আমরা সবগুলোকে ভাঁজ করি তাহলে আমরা এই অক্ষরটার পাবো না, পি অক্ষরটার। পি অক্ষরকে সমান দুভাগ করলে আমরা সমান দুটি অংশে পাবো না। উত্তর পি হবে। অপশন সি তে আছে। নেক্সট পেজে যাচ্ছি, খাতার পেজে। একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। একটি আধুলি মানে 50, একটি আধুলি মানে 50, একটি 1 টাকা মানে 100 পয়সা, আর একটি 2 টাকা মানে 200 পয়সা। তাহলে আমরা একটা করে শূন্য ক্যান্সেল করে পাই 5,
ইজ টু 10 ইজ টু 20। 5 নামতে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 চারে 20। তাহলে 2:4, 1:2:4 এইটা বাড়াচ্ছে। উত্তরটা ঠিক আছে। উত্তরটা হ্যাঁ ঠিক আছে। পরের দাগে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা দেখতে পাচ্ছি 64, 147, 64 হচ্ছে 64 থেকে আমরা দুটো 8 পেয়ে যাচ্ছি। 147 এটা কোনো পূর্ণবর্গ নয়। তাহলে 147কে আমরা সিঁড়ি করবো 7 4 8 4 12, 8 4 12, 3 নাম তাই 3 4 12, 12 13 14, 3 লং 27, 7 7 আর 7 দুটো 7 বাড়াচ্ছে 49কে দিলে, তাহলে আমরা 7 স্কোয়ার পেলাম আর 3। তাহলে যাকে দিয়ে গুণ করতে হবে সেটা হচ্ছে এই 3 দিয়ে যদি আরেকটা 3 দিয়ে গুণ করি, এই 3কে 3 দিয়ে গুণ করলে 7 তো 7 স্কোয়ার আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7 স্কোয়ার আর 3 স্কোয়ার, তখন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে নিচটা। পরের দাগে তাহলে উত্তরটা হবে 3। পরের দাগে বলেছে এটা থেকে আমরা কত পাবো? 2a + 3b - 5 থেকে b + 1 কে বাদ দিতে হবে, কত পাবো? তাহলে আগে এটা বাদ দিয়ে দেখি কত হয়। 2a + 3b - 5, আমরা জানি যে যদি মাইনাস থাকে দুটো ব্র্যাকেটের মাঝারে, এই একটা ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শুরু, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই সাইনটা চেঞ্জ হবে, তাহলে ওইটা হয়ে যাবে -b - a। সাজিয়ে নেই 2a - a + 3b - b - 5। 2a থেকে a বাদ দিলে a হয়, 3b থেকে একটা b বাদ দিলে 2b হয় -5। তাহলে এইটা পাচ্ছি আমরা, এটা থেকে পাচ্ছি a + 2b - 5। এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথম x² + 10x + 25 লিখতে হবে। আমরা যদি দেখি ভালো করে, এটা একটা সূত্রে আছে a² + 2ab + b²। তাহলে এটা a² + 2 × x × 5, এটা b + 5a²। a² + 2ab + b² সমান হয় a + b² x + 5 এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা দুটো ব্র্যাকেট করে দিতে পারি একে, তাহলে x + 5, x + 5। নেক্সট ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখো। ত্রিভুজের সর্বসমতার 4টি সূত্র আছে, তোমরা জানো। এই 4টির মধ্যে দুটি বলেছে লিখতে। তোমাদের বই 126 পেজে দেখো ত্রিভুজের সর্বসমতার ধারণা। এখানে দুটো ত্রিভুজ আছে a b c, আর একটা ত্রিভুজ হচ্ছে d e f।
তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি মিল আছে দেখি, সেটাই তার সর্বসমতা হবে। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি, বিসি, সিএ। অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। একটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাহলে আমরা তাকে বলতে পারি বাহু বাহু বাহু, বা সাইড সাইড সাইড, বা এস 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 শর্ত তাকে বলবো। এর এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম আমরা বলতে পারি। তারপরেরটা, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য, এই একটা বাহু ধরলাম, এই একটা বাহু, তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে আমরা তাকে বলতে পারি, আমরা বাহু বাহু, বাহু কোণ বাহু, বা সাইড অ্যাঙ্গেল সাইড বলতে পারি, বা এটা এই শর্ত আমরা বলবো। তাহলে এই এবি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ডিই বাহুর এই দুটা সমান। এই ত্রিভুজের এই সি বাহুর সঙ্গে এর ডি এ বাহু সমান, আর এদের অন্তর্ভুক্ত কোণ বি এ সি সঙ্গে ই ডি এফ, এই দুটো সমান। তাহলে আমরা এই দুটো শর্ত বলতে পারি। তোমাদের বইয়ে 4টা সূত্র আছে, 3, 4 আছে, এটা তোমরা দেখে নিবে। প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্তর কোণ লেখো। একান্তর কোণ যদি ভাবি এই দুটো সমান্তরাল, এটা একটি ভেদক, তাহলে আমরা একান্তর কোণ দুটো খুঁজে পাচ্ছি। দুটো একান্তর, এক জোড়া একান্তর কোণ, এক নম্বর হচ্ছে এই কোণটা এ ই জি, এ ই জি, এর সঙ্গে একান্তর হবে সমান একান্তর, একান্তর কোণ হচ্ছে ঠিক ভেদকের ভিতরে হবে বা বিপরীত দিকে হবে, ই জি এইচ, ই জি এইচ, এইটা ই জি এইচ, এটা একটা গেল। দ্বিতীয় জোড়া বলতে পারি আমরা, দ্বিতীয় জোড়া আমরা বলতে পারি ই এফ এইচ, ই এফ এইচ, এই কোণটা ই এফ এইচ, ই এফ এইচ সমান একান্তর, একান্তর কোণটা হচ্ছে, তাহলে বাইরেরটা হবে এফ এইচ ডি, এফ এইচ ডি। তাহলে একান্তরটা এইরকম ভাবে হয়, একটা সমান্তরাল, দুটো সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তার বিপরীতে দুটো থাকবে, একটা এই পাশে থাকবে আর একটা এই পাশে থাকবে। এই দুটো সমান্তরাল সরলরেখা, এটা একটা ভেদক আর ছেদক, তার বিপরীতে দুটো থাকবে, এই একটা, এর বিপরীত হচ্ছে এইটা। পরের দাগে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3a-4b একক সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য a-b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম, এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে একটা বলছি a-b, তাহলে এটা যদি a-b হয় তাহলে এটাও a-b। আবার তিনটার পরিসীমা বলছে এইটা, পরিসীমা মানে এটা যুক্ত এইটা যুক্ত এইটা করলে পাই 3a-4b। তাহলে সমান বাহু দুটির মোট দৈর্ঘ্য, তাহলে a-b প্লাস a-b, এটা আমরা লিখতে পারি a-b প্লাস a-b। তাহলে এ দুটো হচ্ছে 2a, বা এভাবে লেখা যায়
এ আর এ কে যোগ করলে হয় 2a, আর মাইনাস বি এ হবে -2b, 2 কমন, তাহলে a মাইনাস বি একক। ত্রিভুজটির পরিসীমা বলেছে 3a মাইনাস 4b একক। পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল। ধরলাম এবিসি ত্রিভুজ, লেখার দরকার নেই। ত্রিভুজের পরিসীমা 3a মাইনাস 4b একক, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য এই পরিসীমা থেকে তিনটা বাহুর যোগফল এটা, তার থেকে দুটো বাহুর যোগফলকে বিয়োগ করলে আর একটা বাহু পেয়ে যাব। তাহলে মাইনাস করি, 3a মাইনাস 4b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2b, 3a থেকে 2b বাদ যাবে, 3a থেকে 2a বাদ যাবে, তাহলে শুধু এ থাকলো। -4b থেকে 2b বাদ যাবে, তাহলে -2b। এটা হচ্ছে উত্তর। এই পর্যন্ত।